মামলার যে বাদী একজন মহিলা, তার সন্তান এখানে এসছে। এই যে তার সন্তান, সোহাগ মামলার এই বাদীর ছেলে, তার নিজের মুখে শুনেন মামলা দেওয়া হয়েছে, কিন্তু পুলিশ মামলা গ্রহণ করে নাই। পুলিশ তার মামলা গ্রহণ করে নাই। আজকে পুলিশ ভিন্ন খাতে এই মামলাকে নেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করছে। সব জায়গায় চাঁদাবাজি, শরিয়াতপুর বাস সব বন্ধ। শুনলাম আজকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। অথচ আজকে আপনারা দেখেছেন প্রেস ব্রিফিংয়ে, সাংবাদিক সম্মেলনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বারবার জানানো হয়েছে, কিন্তু না, যতক্ষণ পর্যন্ত সব জায়গায় প্রচার না হয়েছে ততদিন পর্যন্ত বহিষ্কার করা হয় নাই। চাঁদা নিলে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার, ভাইরাল হলে গ্রেফতার। কি ভেবেছেন বাংলাদেশের মানুষ বোকা? আজকে আমাদেরকে জিম্মি করে ফেলছে। দল এই খুনের দায় দায়িত্ব গ্রহণ করবে না। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এই খুনের দায় দায়িত্ব তারেক জিয়াকে গ্রহণ করতে হবে। এই খুনের দায় দায়িত্ব মির্জা ফখরুলকে গ্রহণ করতে হবে। দর্শক, চরমোনাই পীরের এরকম জ্বালাময়ী বক্তব্যের পর নিশ্চয়ই আপনি চিন্তা করছেন যে আসলে বিষয়গুলো কেমন হলো। সে তার মতো করে বক্তব্য দিয়েছেন, কিন্তু এটা কি সত্য যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তারেক রহমান কিন্তু এই নির্দেশনা দেয়নি যে একটি মানুষকে হত্যা করতে হবে, এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে হবে? তারা কিন্তু এই দৃশ্যগুলো দেখবার জন্য তারা লন্ডনে বসে আছেন বা কেন্দ্রে বসে আছেন। কিন্তু যে মানুষগুলো তাদের দলের এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে এবং দলের সুনাম নষ্ট করছে, এই যে কিন্তু আমরা কাম্য করি না, কেউ কিন্তু কাম্য করে না। তাদের জায়গা থেকে তারা নির্দেশনা প্রদান করছেন, বহিষ্কার করছেন। কিন্তু বহিষ্কারই কি সব কিছু? আপনারা তো বহিষ্কার এর আগেও করেছিলেন, যেটা পাটগ্রাম থানাতে পুলিশকে আপনার দলের নেতাকর্মীরা আটকিয়ে রেখে অবরুদ্ধ করে তাকে থানা ভাঙচুর করেছে, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছিল। এরপরে আপনারা বহিষ্কার করলেন, সাময়িক বহিষ্কার করলেন। কি হলো কি? এরপরে কি ঘটনা কমছে না বাড়ছে? বিভিন্ন জায়গায় আপনাদের চাঁদাবাজি কিন্তু বেরিয়ে চলছে। এই যে ঘটনাগুলো ঘটছে, আমার কাছে মনে হয় এটি কঠোর হস্তে দমন করা দরকার। কারণ দল কিন্তু কখনোই চায় না যে একজন নেতার জন্য, কর্মীর জন্য দল ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু মাননীয় চেয়ারম্যান, আপনার দল কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং সবার ইঙ্গিত কিন্তু আপনার দিকে, যে আপনি নিশ্চয়ই কন্ট্রোল করতে পারছেন না, আপনি লন্ডনে বসে থেকে এই কাজগুলো করাচ্ছেন। আসলে তো আপনি কখনই করাচ্ছেন না। আপনার দলকে এত বছর জুলুম নির্যাতন সহ্য করে দলকে টিকিয়ে রেখেছেন নিশ্চয়ই এই দুর্নামগুলো শোনার জন্য নয়। আপনি কঠোর হস্তে দমন করুন। আপনি প্লিজ নেতা কর্মীদেরকে একদম আজীবনের জন্য বহিষ্কার করুন, এবং আপনি নিজে থেকে আপনার স্থায়ী কমিটির সদস্যদেরকে দিয়ে এদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করুন। কারণ আমরা পুরনো ঢাকাতে যেটা দেখতে পাচ্ছি, পুলিশও কিন্তু নাটকীয় চরিত্র অবলম্বন করছে। আগে যারা আওয়ামী লীগ ছিল, এখন তারা আপনাদের দলে চলে গেছে, বিএনপি হয়ে গেছে। তারাও কিন্তু একদিন দ্বৈত আচরণ করছে। আমরা সঠিক তদন্ত আমাদের কাছে মনে হচ্ছে না। সে চাঁদাবাজি করে থাক আর ব্যবসার বিরোধ হয়ে থাক, একটি মানুষ তো হত্যা হয়েছে, একটা পরিবার তো এতিম হয়েছে, নিঃস্ব হয়েছে। আপনি সেটির দিকে তাকিয়ে কঠোর হস্তে দমন করুন। না হলে বিএনপির প্রতি যে মানুষের ভালোবাসা এখনও কিছু জমানো আছে, এটি কিন্তু নিঃশেষ হয়ে যাবে। আমরা যারা বিগত 17 বছর আমরা কিন্তু কখনো সাপোর্ট করেছি মনে মনে, কখনো সাপোর্ট করেছি ওপেনে এই বিএনপি, আপনারা আবার আসুন বা আপনাদের অবস্থান ফিরে আসুক, আমরা দেখেছি বা আপনাদের সাপোর্ট করেছি। কিন্তু এখন কি এই কর্মকাণ্ড দেখে কিন্তু আমাদের মধ্যেও কিন্তু সেটি উকি দেয় যে আপনারা কেন দমন করতে পারছেন না। আপনাদের কি সেই ব্যর্থতাই রয়ে গেছে? ব্যর্থতার দায় নিয়ে আপনারা মানুষের কাছে যেতে পারবেন না। মানুষ কিন্তু আপনাদেরকে প্রচণ্ড রকমভাবে ঘৃণা করতে শুরু করেছে। আপনারা এদের ব্যবস্থা নিন।